পাওনা টাকা আদায়ে কৃষকের গরু ছিনিয়ে নিলেন জামায়াত নেতা, ক্ষুব্ধ এলাকাবাসী। পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা আদায়ে এক কৃষকের গোয়ালঘর থেকে দুটি গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘর থেকে দুটি গরু জোরপূর্বক ছিনিয়ে নেন একই ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জলিল পেদা। এ ঘটনায় কৃষক বারেক মজুমদার ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের কাছে অভিযোগ জানান। ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজা সহ পঞ্চায়েত বাজারে শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসলে অভিযুক্ত জলিল পেদা দাবি করেন, বারেকের ছেলে ঢাকায় থাকা আমিনুলের কাছে তার ভাই টাকা পাবে, সেই টাকা আদায়ের জন্য গাভী দুটি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান বলেও জানান তিনি। বারেক মজুমদার বলেন, আমার ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে, কারো সঙ্গে তার টাকার লেনদেন হয়েছে কিনা জানি না। আমাকে দুর্বল ভেবে ছেলের কাছে টাকা পাওনার অজুহাত দেখিয়ে আমার গরু নিয়ে গেছে। প্রসঙ্গত, জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে জামালপুর ১ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী নাজমুল হক সাঈদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুর ১২টায় পৌর এলাকার পাখিমারা জিগাতলা গ্রামে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন করেন জিগাতলা গ্রামের হোসনে আরা বেগম, কালা মিয়া ও দুলাল মিয়া। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুলাল মিয়া বলেন, জিগাতলা গ্রামের ফেরদৌস মিয়ার সঙ্গে আমাদের সত্য দখলীয় ১৩% জমি নিয়ে আমার মা বুলি বেগমের আদালতে মামলা চলে আসছে। বর্তমানে আদালতে মামলাটি চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হতেই আমাদের দখলীয় বসতি ভিটার ১৩% জমি শুক্রবার জামায়াতের শুরা সদস্য নাজমুল হক সাঈদী জোরপূর্বক দখল করে নেওয়া হয় এবং বাধা দিতে গেলে বাড়ির নারীদের শ্লীলতাহানি করা হয়। তিনি আরো বলেন, জামায়াত শিবিরের লোকজন আমাদের এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন। উল্লেখ্য, ফরিদপুরের সালথায় মোসাম্মদ নীলুফা ইয়াসমিন নামে এক বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা ও ইউপি সদস্য সহ প্রভাবশালীদের বিরুদ্ধে। রোববার বিকেলে সালথা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। তিনি দাবি করেন, চাঁদা না দেওয়ার কারণে প্রভাবশালী জামায়াত নেতা সহ অন্যরা তার জমি দখলের চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে ওই নারী অভিযোগ করে বলেন, বল্লভদী ইউনিয়নের চণ্ডী বড়দি গ্রামে তার ৯৩% পতিত জমিতে স্থানীয় তরুণরা খেলাধুলা করত। সম্প্রতি পারিবারিক সিদ্ধান্তে সেখানে আম গাছ রোপণ ও বেড়া নির্মাণ করে। তিনি আরো বলেন, গত ৪ অগস্ট গাছ লাগাতে গেলে সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ, ইউপি সদস্য মোহাম্মদ অলিয়ার রহমান ও স্থানীয় মোহাম্মদ আয়ুটি হাসান বাধা দেন। এক পর্যায়ে তারা জমিটি খেলার মাঠ দাবি করে গাছ উপড়ে ফেলেন ও বেড়া ভাঙচুর করেন। তিনি জানান, এ সময় তারা তাকে বলেন, জমিতে কিছু করতে গেলে ২৫ লাখ টাকা দিতে হবে। পরে মুরাদ জানান, ১৩ লাখ দিলেই হবে, না হলে তাকে জমিতে ঢুকতে দেওয়া হবে না। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ, আমার জমি উদ্ধারে প্রশাসন ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।